হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস বঙ্গে তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ প্রায় অনেক দিন পর আজকে একটা ডেলি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, কারণ এই কদিনের ব্যস্ততার মধ্যে একদমই শেয়ার করতে পারিনি। মানে আমার বরের একটুখানি হসপিটালে যাওয়া, এটা সেটা নিয়ে একটুখানি চাপের মধ্যেই ছিলাম বলতে পারো, সেই জন্য আর ব্লগ শেয়ার করা হচ্ছিল না। বেশি কিছু না, আজকে সারাটা দিন কিভাবে কি কাটছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার বর এখন ভালোই আছে। অনেকেই জিজ্ঞেস করছিলে যে কেমন আছে দাদাভাই, কেমন কি আছে। তো এখনও ভালোই আছে, সুস্থ আছে, অনেকটা হাঁটাচলা বেশ ভালোই করতে পারছে। ও সেই নিয়ে কোনো সমস্যা নেই। তো যাই হোক, কথা বলতে বলতে আমার ঘরটা মোছা হয়ে গেছে। ঘরটা মুছন বিছানা তুলতে চলে এসেছি। এইদিকে বিছানাটা পুরো অগোছালো হয়ে আছে। তোমার দাদাভাই এইমাত্র ঘুম থেকে উঠেছে, সেই জন্য এখন বিছানাটা তুলতে এসেছি। আমি তো প্রায় সকাল সকালই উঠি। আমার ঘুম থেকে উঠে যদি আমি বিছানা তুলতে পারতাম তাহলে তো আরও আগে হয়ে যেত আমার এদিকে কাজটা। যাই হোক, ও এখন একটু হাঁটতে বেরিয়েছে বাইরে। ডাক্তার ওকে একটু হাঁটাহাঁটি করতে বলেছে, সেই জন্য একটু হাঁটতে বেরিয়েছে ব্রাশ নিয়ে। আর এদিকে আমি বিছানাটা ওই জন্য সেই ফাঁকে তুলে নিচ্ছি। বিছানাপত্র তুলে তুলে এখন আমার অনেক কাজ, মানে সকালবেলা একটুখানি রেস্ট নিতে পারি না। মানে ঘুম থেকে উঠে দৌড়োদৌড়ি করতে লাগে, তাও সময় কুলিয়ে পারি না। মানে কিভাবে যে সময়টা কেটে যায়, 4টে বেজে যায় আমার সকালের সব কাজ বাজ করে রান্না বান্না করে দুপুরে সব কিছু করতে করতে, মানে 4টে বেজে যায় আমার, রোজ এরকম হয়। আর এই তো ছোটোবেলা চলে আসছে, এখন কি যে করব আমি বুঝতে পারি না, বুঝে উঠি না যে কিভাবে কি সামাল দেব। যাই হোক, গতকালকে আয়রন করতে দিয়েছিলাম, তো আয়রন করে দিয়ে গেছে, সেটাই আমি ভাঁজ করে রেখে দিলাম। এদিকে আমার ভাঁজ টাজ করা হয়ে গেছে। আমাদের দাদা ভাইয়ের কিছু জামা কাপড় ছিল, সেগুলো কাচতে নিয়ে নিলাম। প্রত্যেক দিনই কাচতে লাগে আমার। যাই হোক, এদিকে বাসন টাসনও মাজা পড়ে রয়েছে, সেগুলোও মাজছি। অনেক বেলা হয়ে গেছে আজকে সব কাজবাজ করতে। মানে গতকালকে ফ্রাইড রাইস করেছিলাম, সেই গামলাটাও রয়ে গেছে। বাসন মেজে এখানে আমি উপুর করে রাখলাম। স্নান টান করে এসে এই যে দেখো কত কাছাকাছি করেছি, এগুলো এখন ছাদে চলে এসেছি মেলতে। মানে প্রত্যেক দিনে কাচতে হচ্ছে, কিন্তু মেঘলা ওয়েদারে, এত মেঘলা ওয়েদার, জামা কাপড় শুকোতে চাইছে না। কোনো রকমে একটু শুকিয়ে নিচ্ছি পাখার হাওয়ায় দিয়ে দিয়ে, কিন্তু কাচতে তো হবেই। দেখো আকাশটা পুরো একদম মেঘলা, পুরোই মেঘলা। তো এখানে অনেক কাছাকাছি করেছি। গতকালকে একটু বেরিয়েছিলাম আমি দরকারে, তো সেই জন্য মানে আমি একবার পরলেও সেই জামাটা আমি ধুয়ে দিই। ওই জন্যই আমার আরও বেশি সমস্যা হয়, কাছাকাছি বেশি বেশি হয়। যাই হোক, এদিকে কাছাকাছি করে সব কিছু ছাদে নিয়ে মেলে দিয়ে আসলাম। মেলে দিয়ে এখন আবার রান্নায় ঢুকে যাব। দুপুরবেলা আজকে রান্না করব হচ্ছে মাছের ঝাল। বেশি কিছু রাঁধবো না, মাছের ঝাল করব আর কোনো শাক টাক করবো। তো এখানে আজকে ভোলা মাছ এনেছে আমার শ্বশুর। তো ভোলা মাছটা বাড়িতেই কেটে নিয়েছিলাম, তো সেই ভিডিওটা শেয়ার করা হয়নি, কারণ অনেক দেরি হয়ে গেছিলো, তো ওই জন্য আর ব্লগটা নিইনি। তো এখানে মাছটা ধুয়ে বাসন কটা মেজে নিলাম। দুটো বাসন ছিল, সেই দুটো বাসনও মেজে নিলাম। তো এইদিকে আমার ভাতটা করা হয়ে গেছে। সকাল সকাল ভাতটা বসিয়ে দিয়েছিলাম, কারণ আমি জানি লেট হয়ে যাবে আমার, তো ওই জন্যই সকাল সকাল ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাতটা ওইদিকে করা হয়ে গেছে, শাকও হয়ে গেছে প্রায়। এখন শুধু মাছটাই বাকি। মাছটা এই যে দেখো একটা একটা করে আমি ভেজে নিচ্ছি। বেশি বেশি করে দিয়ে ভাজলে না মাছ ভেঙে যায়, সেই জন্য আমি 3 থেকে 4টে করে মাছ দিয়ে ভাজি। তো যাই হোক, এদিকে মাছটা আমি উল্টে পাল্টে নিয়ে নিয়েছি। আবার যে কটা মাছ ছিল সে কটা ভেজে নিয়েছি। এবার কড়াইতে আর একটু তেলটা দিয়ে, তেলটা একটু গরম হলে পেঁয়াজগুলো তেলে ছেড়ে দেবো। দেখো কতগুলো পেঁয়াজ দিয়েছি। এরকমভাবে ঝালটা আমি করি বেশিরভাগ। আমার শ্বশুরমশাইও খুব ভালো খায়, আমার বড়ও খুব ভালো খায়। তো পেঁয়াজটা দিয়ে এর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। যতক্ষণ না এটা একটু নরম নরম হয়ে মজে আসবে ততক্ষণ নাড়াতে থাকবো। নাড়িয়ে তারপরে এর মধ্যে বেশি কিছু না, শুধু জিরে আর একটু লঙ্কা এইটুকু বেটে দিলেই হবে। তো দেখো এইভাবেই আমি রান্না করি। আমার মাছ পুরো রেডি। এরকমভাবে মাছটা করলে না খেতে খুব সুন্দর লাগে, মানে অসাধারণ লাগে। মানে এই মাছের ঝোল দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। তাহলে আজকের মতন ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।